জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপি এনসিপির নজিরবিহীন তৎপরতা। আওয়ামী লীগ যে পারেনি, এবার সেটা করতে যাচ্ছে। দর্শক, আমরা বলে থাকি যে এমন কোনো নির্যাতন নেই, এমন কোনো অত্যাচার নেই, এমন কোনো প্রোপাগান্ডা নেই যেটা আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে করেনি। সব করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ হাত দেয়নি, মানে অতদূর নিচে নামেনি। এখন সেই জায়গাটায় বিএনপি এবং এনসিপি হাত দিচ্ছে। এর মানে আওয়ামী লীগের জামাত শিবির নির্যাতনের সাকসেসর হয়ে উঠছে বিএনপি এবং এনসিপি। আওয়ামী লীগের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে বিএনপি এবং এনসিপি। যেমন দুইটা বিষয়। প্রথম হচ্ছে যে ব্যক্তি জামাত নেতাদের মিথ্যা বিচার করে ফাঁসি দিয়েছে হাসিনা, কিন্তু সংগঠন হিসেবে জামাতের বিচার করার সাহস বা অতদূর হাসিনা নামেনি। এখন এনসিপি সংগঠন হিসেবে জামাতের বিচার করতে চাইছে, মানে হাসিনার উত্তরাধিকারী। হাসিনা যেখানে শেষ করেছেন ওখান থেকে তারা শুরু করতে চান। এখন ৭১ সালে জামাত করতে এরকম কেউ তো এখন আর জীবিত নাই। এজন্যে সংগঠন হিসেবে জামাতের বিচার করতে চায়, হাসিনার সাকসেসর, মানে আওয়ামী লীগ যা পারেনি সেটা। এরপরে বিএনপি দেখেন, জামাতের লোকজনের চাকরি খেয়েছে, অনেক কিছুই করেছে আওয়ামী লীগ, কিন্তু একদম মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন, হ্যাঁ, এদেরকেও জামাতপন্থী মসজিদের ইমাম মুয়াজ্জিনকেও বরখাস্ত করেছে আওয়ামী লীগের লোকজন। কিন্তু সেটা একটা ঘটনার প্রেক্ষিতে, যেমন কোনো ইমাম শুধু জামাত করে এ কারণে তাকে মসজিদ থেকে বের করে দিয়েছে, এটা আওয়ামী লীগ করেনি। কিন্তু কোনো ইমাম যদি মসজিদের খুতবায় কিংবা দোয়ায় জামাত নেতাদের জন্য দোয়া করেছে, তখন তাকে চাকরিচ্যুত করেছে। এরকম ঘটনা কিছুটা আছে। কিন্তু কোনো মুয়াজ্জিনকে, আই রিপিট, অনেক ইমাম খতিবকে চাকরিচ্যুত আওয়ামী লীগ করেছে, তাও সুনির্দিষ্ট ঘটনার পর, ঢালাও হবে না। কিন্তু কোনো মুয়াজ্জিনকে জামাত করার কারণে চাকরিচ্যুত আওয়ামী লীগ করেছে, এরকম প্রমাণ আমি অ্যাটলিস্ট পাইনি। আপনারাও আশা করি দেখাতে পারবেন না। মানে আওয়ামী লীগ এতদূর নামে যে মুয়াজ্জিন যিনি আজান দেন, যিনি খুতবা দেন না কিংবা মোনাজাত করেন না, তাকে আওয়ামী লীগ সরায়নি। বা আওয়ামী লীগ ক্ষমতা থাকলে হাজার হাজার লক্ষ লক্ষ জামাত শিবিরের লোকজন, বিভিন্ন মসজিদের খতিব ছিল, তার পিছনে আওয়ামী লীগের লোকজন নামাজ পড়েছে, তা কিন্তু চাকরিচ্যুত করেনি। কিন্তু বিএনপি এখানে অ্যাডভান্স হচ্ছে আওয়ামী লীগের চাইতে, যে আওয়ামী লীগ যেটা পারেনি সেটা। যারা জামাত করে মসজিদের মুয়াজ্জিনে আজান দেয়, তাদেরকে আজানও দিতে দেবে না, এই হুমকি বিএনপির কেন্দ্রীয় নেতা দিচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা কতদূর? মানে আওয়ামী লীগ যা পারেনি সেটা করতে চাচ্ছে। দর্শক, আমার দেশ চমৎকার ভাবে রিপোর্ট করেছে এটা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবের হুমকি। চেয়ারপারসনের উপদেষ্টারা সবাই এক একটা সন্ত্রাসী হয়ে উঠছে। যেমন এক উপদেষ্টা ফজু পাগলা, সেই ফজু পাগলার হুমকি যে হুজুরদের চাইতে খারাপ কিছু নাই, এরা বাটপার, এদের কেনা যায়, এদের 500 টাকা বাড়াই দিলেই এদের দোয়া চেঞ্জ হয়ে যায়। মানে কত নোংরা কথাবার্তা বলেছে। মানে ও মনে হয় মরবে না, ওর জানাজা মনে হয় লাগবে না, এই টাইপের কথা, নাস্তিক টাইপের কথাবার্তা বলে এই ফজু পাগলা। এখন আর এক উপদেষ্টা চেয়ারপারসন, এই উপদেষ্টা পদ কাদেরকে দেওয়া হয় আমি জানি না, যে মানসিক ভারসাম্যহীন দেখে দেখে দেওয়া হয় কিনা, যে হাবিব বলছেন জামাতের কেউ নামাজ পড়াতে পারবে না, কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না। এরকম হুমকি আওয়ামী লীগের কেউ দিয়েছে বলে আমার জানা নেই। এর মানে আওয়ামী লীগের যেটা অ্যাডভান্স হচ্ছে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও জেলার আহ্বায়ক পদ কিন্তু আরো একটা আছে, জেলার আহ্বায়ক, বিশাল পদ, এটা কিন্তু বড় পদ। হাবিব বলেছেন পাবনার আটঘরিয়া উপজেলায় জামাতপন্থী, মানে জামাতপন্থী, সরাসরি জামাত নেতা হওয়াটাও জরুরি না, জামাতপন্থী হলেই তাকে বাদ দাও। জামাতপন্থী কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না এবং জামাতের কোনো ইমাম নামাজ পড়াতে পারবে না। বুঝতে পারছেন? তাহলে এই হাবিব ও পড়াবে, ওরে পাশায় লাথে দিয়া তারপরে মেম্বারে উঠিয়ে দেওয়া যাবে যে তুই এখন খুতবা দে, কি পারস, সূরা ফাতিহা পড়তে পারো? কত বড় ধৃষ্টতা এই স্বাধীন বাংলাদেশে, হাসিনা পরবর্তী বাংলাদেশে, যে ইমাম ইমামতি করতে পারবে না, মুয়াজ্জিন আজান দিতে পারবে না, কে পড়বে? তোর মতো গাঞ্জাখোর পড়াবে নামাজ? বাটপারে বাচ্চা, বাটপার। মানে এর বড় বড় মোজ দেখেন না, এ নামাজ পড়ে নাকি? এর ইমান আছে ঠিক?
এ ধরনের হুমকি দিতে পারে রাজনৈতিক প্রতিপক্ষকে, যার ইমান আছে সে। ইমাম মুয়াজ্জিন এগুলো টেনে, এরা কোরআন পুড়িয়েছে জামাতের অফিসে, হাদিস পুড়িয়েছে। গত শনিবার বিকালে পাবনা জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে এসব কথা বলেন, অথচ জামাতের লোকজনকে তারা পিটিয়ে যে আহত করেছে এটা দেখতে যাওয়ার সৌজন্যতা তাদের হয়নি। এ সময় তার সঙ্গে বিএনপি অঙ্গ সংগঠনের আটগড়িয়া জামাত বিএনপি সংঘর্ষে এসব আরো অনেকে ছিলেন আহত হন। বিএনপির এই নেতা বলেন, আমি স্পষ্ট মসজিদে জামাতপন্থী স্পষ্ট করে ঘোষণা দিতে চাই। এর মানে এই জামাতপন্থী ইমাম মুয়াজ্জিনদের উপর এই সন্ত্রাসী হাবিবের সন্ত্রাসীরা, পালিত সন্ত্রাসীরা হামলা করতে পারে। এর মানে এই বিএনপি ক্ষমতা আসার আগেই বিএনপির হাতে ইমাম মুয়াজ্জিনরা নিরাপদ নয়, এরা আলেম বিদ্বেষী। এই ফজু পাগলা কি রকম আলেম বিদ্বেষী দেখেছেন না? এরা ইসলাম বিদ্বেষী, এরা ভারতের খপ্পরে পড়েছে। এরা সেই খালেদা জিয়াউর রহমানের বিএনপি নেই। এই যে হারুন ওয়াজের বিরুদ্ধে, এরা ওয়াজ বিদ্বেষী, আলেম বিদ্বেষী, নামাজ বিদ্বেষী, কোরআন বিদ্বেষী এই বিএনপি। বিএনপির নেতা বলেন, আমি স্পষ্ট মসজিদে জামাতপন্থী মসজিদ আজান দিতে পারবে না, স্পষ্ট করে বলছে তাদের কোনো ইমাম ইমামতি করতে পারবে না, তারা মিথ্যাচারের করে ফতোয়া অভ্যস্ত, মিথ্যাচার অভ্যস্ত, তাদের পেছনে দাঁড়িয়ে নামাজ হয় না। মুফতি হাবিবুর রহমান হাবিব নাকি মুফতি মাওলানা হাবিবুর রহমান হাবিব ফতোয়া দিয়েছেন যে জামাতের মুয়াজ্জিন ইমামের পেছনে নাকি নামাজ হয় না। জামাতের কার্যালয়ে কোরআন ও হাদিস পড়ানোর অভিযোগ প্রসঙ্গে হাবিব বলেন, আমাদের কেউ কোরআন পড়ায়নি, তাহলে জিন এসে পড়িয়েছে নাকি? বিএনপির কেউ কোরআন পড়াতে পারে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি বিএনপি কারো কোরআন পড়ানোর ভিডিও প্রমাণ দিতে পারেন তাহলে সব দায় আমি নেব। আচ্ছা, তাহলে জিন এসে পুড়িয়েছে, জামাতের অফিস পুড়িয়েছে, অফিসের ভিতর কোরআন ছিল মানে বিএনপি পুড়িয়েছে, এটা বুঝতে তো আর বড় বিশেষজ্ঞ হওয়ার দরকার হয় না, এটা তো ভেরি সিম্পল। আটগড়িয়া উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা নকিবুল্লাহ বলেন, এই বিষয়ে হাবিব সাহেব বিএনপির একজন দায়িত্বশীল হয়ে আজান ইমামতি নিয়ে এত বড় একটি ন্যাক্কারজনক বক্তব্য দিয়েছেন, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। মিথ্যা কথা বলে তিনি নাটক রচনা করেছেন। গত বৃহস্পতিবার দেবোত্তর ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য পদ নিয়ে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। বিরোধের জের ধরে সংঘর্ষে জড়ায় এই দুই দলের নেতাকর্মীরা। তো দর্শক, বিএনপি ক্ষমতা আসার আগেই তাদের হাতে ইমাম মুয়াজ্জিন আলেম ওলামা কেউ নিরাপদ নয়। ক্ষমতা আসলে কি করবে? ইমামতি করবে এই বড় বড় মুসল্লারা, আলেম ওলামাদের ইমামতি করতে দিবে না। এখন হেফাজত তো এদের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, যেমন ফজু পাগলার বিরুদ্ধে কঠিন বিবৃতি দিয়েছে হেফাজত। চরমোনাইও বিএনপিকে চাঁদাবাজ সন্ত্রাসী মনে করে, আবার চরমোনাইও ভণ্ড বিএনপির কাছে। এই দুদু বলেছে না যে ভণ্ড, তাহলে কেউ ভালো না, ভালো কে? এই মোসলা, বড় বড় মোসলা বিএনপি লোক, এরা হচ্ছে আলেম ইমাম। বিএনপির মুফাসসিরে কোরআন মুফতি হচ্ছে হারুন রশিদ হারিন, মহিলা মুফতি হচ্ছে পাপিয়া, আর ইমাম হচ্ছেন এখনই হাবিব। বুঝতে পারছেন বিএনপি কি?